সাধু সঙ্গে প্রভাবে চোরও সাধু হয়ে যায়। একজন সাধু প্রত্যেক দিন একদিন সাধু নদীর অনুকূলে অবগাহন করতেন, অর্থাৎ স্নান করতেন। আর ঠিক ওই সময় এক চোর নদীর প্রতিকূলে স্নান করতেন। চোর মনে মনে ভাবছে, সাধু মনে মনে ভাবছে, বাহ, এই যে একজন সাধু দণ্ডবোধ প্রণাম করলেন, ধর্মন। চোর মনে মনে ভাবছে, বাহ 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 বাহ, এটা সাথী পেয়েছি। প্রত্যেকদিন একা একা চুরি করতে যেতে হয় আর বড় ভয় হয় প্রাণে। আজ একজন আমার সাথী পেয়েছি, তার সঙ্গে কথা বলে প্রত্যেকদিন দুইজন মিলে চুরি করতে যাব। চোর এই মনে মনে ভাবতে ভাবতে জলের ডুব দিয়ে, জলের ভিতর দিয়ে সাঁতরাতে এর আগে সাধু স্নান করে এই সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করছিলেন। ওং নমো দেবায় কুসুম সংকার শোন কাশ্যপিয়াং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন পরতি তস্मै শ্রী দিবাকরম নমঃ। দিবাকরম। আর এদিকে সাধু জলের ভিতর দিয়ে সাঁতরাতে হঠাৎ উঠে পড়েছে সাধুর সামনে। সাধু চমকে উঠেছে, হায় কি হলো? তো বলতে ভয় নাই, চোর বলতে ভয় নাই। তুমিও জানো আর আমিও তেমন জানো। সাধু বলতে, বাবা এ কেমন কথা? তুমিও তেমন আমিও তেমন। বলছে, আরে ন্যাকামো হচ্ছে। আরে তুমি কবারই গেছিলে চুরি করতে? চোর বলতে সাধুকে। সাধু বলছে, বাবা চোর চুরি করতে? বলছে, হ্যাঁ, আমার সঙ্গে ন্যাকাম করছো, ঠিক করে বলো। তো সাধু বাবা বলছে, তুমি কবারই গেছিলে? আরে বাবা আমি 3-4 বাড়ি গেছি, চুরি আজ হয়নি, আজ কিছুই পাইনি, ঘুরে এসেছি, প্রাণের ভয় নিয়ে পালিয়ে এসেছি। বলে, কেন? প্রথম বাড়িতে চুরি করতে গেলাম, এক বুড়ো খ্যা করে কাশছে। ও মা, দেখলাম সব জেগে আছে, চলে গেলাম। আর একবারই গেলাম, গিয়ে দেখছি তার ছেলে শিশু কান্না করছে। তার মা বলতো, চুপ, কাঁদিস না বাবা। ও দেখলাম জেগে আছে, সেখান থেকে ও চলে গেলাম। আর এক জায়গা গেলাম, তার স্ত্রী বলছে, হ্যাঁ গো ওঠো না, আমি একটু বাথরুমে যাবো, চলো না যাই। ও মা, সেখানেও গিয়ে দেখি জেগে আছে। সারা রাত জেগে থাকলাম, চুরি হলো না। তো তুমি এই আমার সঙ্গে তুমি মিশে যাও, দুইজনে মিলেই চুরি করবো। সাধু মনে মনে ভাবছে, হায় এ তো সাংঘাতিক চোর। ও মা, এ সাংঘাতিক চোর। ঠিক আছে বাবা। সাধু বলতে, আমিও চুরি করি, তবে বাবা রাত্রিবেলা নয়, আমি চুরি করি দিনের বেলা। হ্যাঁ, অন্ধকারে না, আলোতে চুরি করি। বলে, বেশ ঠিক আছে। সাধু বাবা বললেন, চুরি করতে যাবো, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, তুমি আমার সঙ্গে আগে চুরি করতে যাবে। এই গঙ্গা জল হাতে নিয়ে, এই তোমার হাতে, আমার হাতে তামা তুলসী সব আছে, নিয়ে প্রতিজ্ঞা করো, আমি যাহাই বলিব তুমি তাহাই করিবে। বলো, তুমি যাহাই বলিবে আমি তাহাই করিব। বেশ। বলে, তবে আজকে আমি যেখানে থাকি সেখানে তুমি এসো, ঠিকানাটা দিয়ে দিল। তার নাম হচ্ছে যজ্ঞ চোর। তার ঠিকানা নিয়ে ঠিক 8টার সময় হাজির হয়েছে। শঙ্খ ঘন্টা উলুধ্বনি হরিবল বলছে। এটা বাবা, এ তো বিরাট মন্দির, ভগবানের মন্দির। চোর মনে হচ্ছে তো মন্দির, এ তো চোর নাই, এ কেমন চোর? তো কথা যখন দিয়েছি, আমার কথা রাখতে হবে, যা বলবে তাই করতে হবে।
গিয়ে সাধু বাবার সন্ধান করতে খুঁজছে। বলে সাধুবাবু সামনে এসে দাঁড়িয়েছে, ও তুমি এসেছো? বলে আমি এসেছি। তোমার নাম কি গো? তোমার নাম কি? বলছে আমার নাম হলো যজ্ঞু চোর। এই সবাই আমাকে চোর বলে ডাকে, যজ্ঞু চোর, যজ্ঞু চোর। বলে বেশ বাবা, তোমার নাম আমি আজ রেখে দেব। বলে কি নাম রাখবে? বলে আমি যাহা বলিব তুমি তাহা করিবে। আমি তাহাই করিব, যাহা বলিবে আমি তাহাই করিব। শোনো, নরেন তার শিষ্যকে ডাকছে। হ্যাঁ বাবা, তুমি ওই গুণধর নাপিতকে ডেকে নিয়ে এসো। গুণধর নাপিতকে ডাকতে গিয়ে বলে চলো চলো, বাবা ডাকছে, মহারাজ ডাকছে। গিয়ে গুণধর নাপিতকে ডেকে নিয়ে এলো। নাপিতকে বলছে বাবা, এই যে এর নাম কি জানো? এর নাম হচ্ছে যজ্ঞু চোর। এর মাথাটা মুন্ডন করে দাও, আমি যেমন করে বলবো তুমি তেমন করে করবে। মাথা মুন্ডন করে দিল, মোটা করে একটা শিখা রেখে দিল, হ্যাঁ শিখা রেখে দিল। তারপর বলতে তুমি স্নান করে এসো। স্নান করিয়ে দিল, গলদোষে তুলসীর মালা পরিয়ে দিল, ললাটে দিল ঘড়ি মন্দির অঙ্কন করে দিল, আর এদিকে একখানা ধুতি পরিয়ে দিল, একটা ওড়না দিল, ভালো করে কাছা এঁটে দিল। বলে বাবা, বলতে সাধু বাবা বলছে বাবা তুমি তো পরম বৈষ্ণব হয়েছে বাবা। বলে এবার কি করতে হবে? এবার তোমাকে যা বলবো তাই। তুমি যা বলবে তাই সাধু বাবা। বলে এখানে বসো। মন্দিরের সম্মুখে বসিয়ে তাকে দীক্ষা দিলেন। দীক্ষা মানে দক্ষতা, পুনর্জন্ম। তাকে পুনর্জন্ম যেমন ভিতরে কানের ভিতর দিয়ে মরমে পশিল, আকুল করিল মোর প্রাণ। জিহ্বারূপ লিঙ্গ দ্বারা শ্রবণ রূপ জনিতে, হৃদয় রূপ ক্ষেত্রে হরিনাম রূপ বীজ রোপণ করে দিলেন। তার মন মতি যেন ভক্তির দিকে অগ্রসর হতে লাগলো। এখন চোরকে মন্ত্র দিয়ে বলতে বাবা কিছু সেবা করে নাও, বাল্য ভোগ লেগেছে, প্রসাদ পেয়ে আমার সঙ্গে চুরি করতে চলো। বলে বড় বড় ধামা দুখানা নিয়েছে, নরেন সঙ্গে আছে। ওই যজ্ঞু, তোমার নাম আজ থেকে যজ্ঞু না, তোমার নাম রাখলাম জগন্নাথ। প্রথম অক্ষরেই নাম রাখলো, তোমার নাম আজ থেকে জগন্নাথ। তুমি আর চোর না, তুমি সাধু হয়ে গেছো। বলে বেশ বেশ বেশ। এখন বড় বড় ধামা দুটো নিয়েছে, একটা নরেন নিয়েছে আর একটা জগন্নাথ নিয়েছে। নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, দোতলার উপর থেকে দেখছে গুরুদেব ভিক্ষায় বেরিয়েছে। শিষ্য কন্যা মেয়ে ছুটে এসে গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলতে বাবা আমার গৃহে একটু চরণ ধুলি দিয়ে যান, কিছু পেয়ে যান, আর তোমার অধরামৃত কিছু পান করিয়ে দাও। চরণামৃত অধরামৃত আর পাত্রে শেষ, এই 3 পাইলে হয় গোলকে প্রবেশ। বলে বেশ বেশ। গুরুদেবকে ধরে ধরে নিয়ে গেলেন, গুরুদেবের চরণ ধৌত করে দিলেন, চরণামৃত পান করলেন। আর বলছেন বাবা কোথায়? আমি ভিক্ষা বেরিয়েছি, দিনের বেলা চুরি করতে বেরিয়েছি। গুরুদেব বলছে বাবা আমি ভিক্ষায় বেরিয়েছি। বলতে শিষ্য বলছে বাবা গৃহস্থ মানুষ তো। বলছে বাবা দেখছেন এইসব যা কিছু সব আপনার, এই বাড়ি, এই গাড়ি লেগে আছে, যা কিছু সব আপনার। আপনার কৃপায় চলি, আপনার কৃপায় বলি, আপনার কৃপায় আমার সব কিছু হয় বাবা। একটু আর ভিক্ষা দিতে হবে না। বলতে হ্যাঁ বাবা 5 বাড়ি তো ভিক্ষা যাব। বলে বাবা আমি 5 বাড়ি ভিক্ষা করে এনে দিচ্ছি। 5 বাড়ি ভিক্ষা শিষ্য এনে দিল। ধামা ভর্তি করে চাল ডাল তরি তরকারি টাকা পয়সা বহু কিছু দিলেন, তাতে পরিপূর্ণ এত বড় ধামা। বলতে জগন্নাথ, বলে হ্যাঁ হ্যাঁ না, আজ থেকে তুমি আমি তোমার পিতা, তুমি আমায় পিতা বাবা বলবে। বলতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা।
এখন নরেনকে দিলেন এক ধামা, আর একটা ধামা জগন্নাথকে দিলেন। যে যজ্ঞ চোর সে তার নাম হয়েছে জগন্নাথ। বেশ, নিজে মন্দিরের সম্মুখে রাখলেন, রেখে সাধু বাবা 5 মুষ্টি অগ্রভাগ, 5 মুষ্টি চাল ডাল রেখে দিয়ে জগন্নাথকে বলতে, জগন্নাথ তুমি এবার তোমার কে আছে? বলে, আমার একটা ছেলে ছিল, আমি এত পাপ করেছি বাবা, এত সুন্দর ছেলে 5 বছরে মারা গেছে আমার পাপের জন্য। বাবা আপনি নিজ গুণে কৃপা করেছে, কত জন্মের সাধনা, কত জন্মের পুণ্য ফলে আপনার চরণ তল পেয়েছি বাবা, আপনি আমায় কৃপা করেছেন। বাহ, তুমি যাও, এই ধামা নিয়ে ঘরে যাও। যোগু এই জগন্নাথ মাথায় ধামা নিয়ে, ললাটে তিলক, গলদেশে তুলসীর মালা, পরিধানে একখানা ধুতি, কাছা দেওয়া যাচ্ছে। আর সবাই পাড়ার লোক দেখে দেখে ডাকাতে, দেখে যা, দেখে যা রে, যোগ্য চোর সাধু হয়েছে, দেখে যা, দেখে যা। সবাই ছুটে এসে বলতে, বাহ এর যজ্ঞ। একজন বলছে, যারা জ্ঞান আছে, যজ্ঞ তো চোর ছিল, মহাচোর, সাধু হয়েছে, যজ্ঞর কি ভাগ্য। আহা হা। তা সে জ্ঞানী ব্যক্তি যজ্ঞকে প্রণাম করলেন, আর সবাই ধিক্কার দিচ্ছে, সবাই এই টিটকারি করছে, ব্যঙ্গ করছে, আরে সারা যজ্ঞ চোর সাধু হয়ে গেছে। ঘরে গিয়ে ধামা মাথায় নিয়ে বলতে, কই গো তুমি কোথায় আছো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বলে, কি হয়েছে? বলে, দেখো চাল ডাল তরি তরকারি যা কিছু, তুমি কোথায় পেলে? ও মা, ও মা, তুমি আমার সাধু হয়েছো। আমি তো মনে মনে ভাবছিলাম তুমি এসব কাজ বাদ দিয়ে ভগবানের চরণের শরণ নিতে যেতে পারতে, তাহলে আমার জন্মটা ধন্য হয়েছে। ভগবান আমার কথা শুনেছে, ভগবান আমার কথা শুনে তোমায় এই বেশে কে সাজালো, এমন করে কে সাধু করলো গো। তুমি আমাকেও নিয়ে চলো, আমিও তোমার মতো করে সাজবো, তোমার মতো করে এই গলদেশে তুলসীর মালা পরবো, ললাটে তিলক পরবো, বেশ সুন্দরভাবে সেজে হরিনাম করব, আমরা দুইজনে। বলে, চলো। আর এই বাড়ি ঘরে কি হবে বাবা? তো রামাই, তুমি ধামাটা নাও আর ফিরে চলো। ধামা নিয়ে ফিরে গিয়ে তার স্ত্রী সাধু বাবার চরণে প্রণাম করে বলছে, বাবা তুমি যেমন করে তাকে উদ্ধার করেছো, ঠিক তেমনি করে আমাকে উদ্ধার করো বাবা, আমি বড় পাপিনি, আমাকেও উদ্ধার করো। আর তোমার চরণ তলে সদাই যেন থাকতে পারি, তোমার চরণ ছাড়া যেন করো না বাবা। এই মন্দিরে আমিও থাকবো, আমার পতিও থাকবে, আর যা বাড়ি ঘর আছে সব মন্দিরে সব তো আপনার চরণে সমর্পণ করব বাবা। হ্যাঁ, আপনার চরণে সমর্পণ করব। আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আমার শ্রী গুরুদেব আর গোবিন্দ। এই গোবিন্দ, তারা দুইজনে সাধু বাবার আশ্রমে থেকে গেলেন। চোর সাধু হয়ে গেল। এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। জয় নিতাই, জয় গৌর, রাধে গোবিন্দ।